সুইডেনের বিমান বাহিনী প্রধান খামারির কাছে আদালতে গিয়ে ক্ষমা চাইলেন। আমরা কি এই বিষয়টা কল্পনা করতে পারি? যে ঘটনাগুলো 21 তারিখ ঘটল, সেই ঘটনাটা কার দায়? এই যে এতগুলো প্রাণ ধসে গেল, এই যে শিশুগুলো, একজন পাইলট হচ্ছিল যে শিক্ষক, এর দায় কে নেবে? হওয়া উচিত ছিল কি স্কুল কর্তৃপক্ষ এই বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে মামলা করবেন, আমাদের এই নিহত শিশুদের অভিভাবকরা বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে মামলা করবেন, সরকার প্রধানের বিরুদ্ধে মামলা করবেন। আমাদের বাস্তবতা কি তাই বলে? বিমান বাহিনীর এই যে নৃশংস ঘটনা, হত্যাযজ্ঞ, এই কথাটি বলার সাহস কি আমাদের সাধারণ মানুষের রয়েছে? আমরা কি তা দেখতে পাচ্ছি? আমরা সেনাবাহিনী, বিমান বাহিনী, এদের কোনো অপরাধের কথা কি আমরা প্রকাশ্যে জনসম্মুখে বলতে পারি? আমাদের নাগরিক অধিকার কি রয়েছে? এত এত জীবন ধ্বংস হয়ে গেল, আমরা বিচার চাইতে পারি না। এই যে একটি জনবহুল জায়গায় একটি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ কিভাবে চলতে পারে, কিভাবে হতে পারে? যেই সরকারি হোক, এর তো ধারাবাহিকতা রয়েছে। কিন্তু এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড নিয়ে আমরা বিভিন্ন গুজব যেমনি আমরা শুনতে পাচ্ছি, আবার সত্যকে ধামাচাপা দেওয়ার কথা বিষয়ে আমরা লক্ষ্য করছি। আমরা একটি অত্যন্ত কোমলমতি সেখানে শিশুর ছবি আমরা দ্রুত ছড়িয়ে পড়তে দেখলাম, এবং পাশে একটি ঝলসানো শিশুর, যে এই শিশুটা এইভাবে মৃত্যুবরণ করেছে। আমরা দেখলাম আবার একজন মা, অভিভাবক, সেই শিশুর ছবি দিয়ে বলেছেন যে না, আমার শিশু বেঁচে আছে। যেটি বলা হচ্ছে সেইটি ভুল বলা হচ্ছে। কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ছড়িয়ে যাচ্ছে, আবার আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে আসলেই মৃত্যুর সংখ্যা কত?